হাজার হাজার আছে। তার প্রমাণ কি? মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্য, ভীষ্মদেব, দ্রোণাচার্য কিন্তু একজন সৎ ব্যক্তি ছিলেন, তবু তার অপরাধ হয়েছে, কারণ দুর্যোধনের সঙ্গ করেছে। আবার ভীষ্মদেব, তিনিও পরম ধার্মিক ব্যক্তি, তবু তার অপরাধ হয়েছে। কেন? ওই দুর্যোধনের অন্ন খেয়েছিল। ভীষ্মদেব কুরুক্ষেত্রের মাঠে শরশয্যায় পড়ে আছে। ঠিক সেই সময় কৃষ্ণ, দ্রৌপদী আর আমার যুধিষ্ঠির তিনজন যাচ্ছে ভীষ্মদেবকে দেখতে। কৃষ্ণ যুধিষ্ঠিরকে শিখিয়ে দিচ্ছে, দাদা মানে কৃষ্ণ তো চতুরের শিরোমণি বাবা। যুদ্ধ কৃষ্ণ করেননি, কিন্তু নিজে কৃষ্ণ যুদ্ধটা করিয়েছিলেন। কৃষ্ণ যদি যুদ্ধ না করার তো কারণ সাহস ছিল না, ক্ষমতা ছিল না ওই যুদ্ধ করার। কৃষ্ণ ভীম অর্জুন যাকে মেরেছিল, 1 ঘন্টা আগে আমার গোবিন্দ তাকে মেরে রেখেছিল বলে ভাবতে পেরেছে। এখন যুধিষ্ঠিরকে বলছো, দাদা তুমি তো যাচ্ছ দাদু ভীষ্মদেবের কাছে, গিয়ে বলবে দাদু যে তুমি চলে যাবে জগতে ছেড়ে, যাওয়ার আগে আমাকে এমন কিছু উপদেশ দিয়ে যাও, কিছু জ্ঞান দিয়ে যাও, যাতে আমার প্রজাদের আমি মঙ্গল করতে পারি। যুধিষ্ঠির ভীষ্মদেবের কাছে গিয়ে প্রণাম করেছে। প্রণাম করে বলছে, দাদু ও দাদু তুমি তো আমাদের ছেড়ে চলে যাচ্ছ, দাদু যাওয়ার আগে তুমি আমাকে কিছু জ্ঞান দিয়ে দাও, কিছু উপদেশ দাও, যাতে আমার প্রজাদের আমি মঙ্গল করতে পারি। ভীষ্মদেব যুধিষ্ঠিরকে বলেছিল, বাবা আমার একটাই মাত্র উপদেশ, সেটা কি জানিস? অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিস না রে বাবা। যেই না বলেছে অন্যায়কে প্রশ্রয় দিও না, অট্ট হাসিতে মুখরিত হয়েছে, দ্রৌপদী হেসে দিয়েছে। ও দাদু আজকে তুমি কিনা বলছো অন্যায়কে প্রশ্রয় দিও না, তোমার মুখে কি এ কথা সাজে? যখন আমার বস্ত্র হরণ হয়েছিল, ভরা সবার মধ্যে দ্রোণাচার্য, ভীষ্মদেব, ধৃতরাষ্ট্র, কৃপাচার্য সবাই দাঁড়িয়েছিল। দুঃশাসন বস্ত্র ধরে টানছে, আর দ্রৌপদী বারবার ভীষ্মদেবের দিকে তাকিয়েছিল। না দাদু যদি বলে তবে হয়তো আমার বস্ত্র আরো হরহর করবে না। যতবার কাপড় টান দিয়েছে, বারবার তাকিয়েছে দাদু ভীষ্মদেবের দিকে, কিন্তু ভীষ্মদেব কোনো প্রতিবাদ করেনি। বস্ত্র হরণ হয়ে গেছে। দ্রৌপদী বড় ব্যথিতা অন্তরে কেঁদে বলেছিল, দাদু আজ তুমি পারতে আমায় রক্ষা করতে, কিন্তু তুমি যখন আমায় রক্ষা করলে না দাদু, শোনো আমিও কথা দিচ্ছি, আমার চোখ থেকে যে অপমানের জল, যে কষ্টের জল পড়েছে, আমি তোমায় অভিশাপ দিলাম, আমার চোখে একটা তো ফোঁটা জল তোমার মৃত্যুর সময় তীর হয়ে তোমার অঙ্গে দিবে। ভীষ্মদেব যখন স্বয়ং তীরের উপরে শয়ন করেছে, শরশয্যা মানে তীরের উপরে শয়ন করা, তার দেহটা মাটিতে পরশ পায়নি। ও দাদু তা সেদিন তুমি প্রতিবাদ করনি, আজকে কেন বলছে কথা? ভীষ্মদেব কেঁদে বলেছিল, মা আমি অহংকারী দুর্যোধনের ভাত খেয়েছিলাম, তাই আমার দেহ অহংকারের রক্ত জন্ম নিয়েছিল মা, এই সঠিক কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম।
দাদু, সেদিনকে না হয় বলনি, আজকে বলছো কি করে? তো মা, যে অহংকারের রক্ত আমার দেহে জন্ম নিয়েছে, তীরগুলো বিধে আমার দেহ থেকে সে অহংকারের রক্ত সব ঝরে পড়ে গেছে। আমার দেহে অহংকারের রক্ত হয় না, তাই তো আজ সঠিক কথা আমি বলতে পারলাম। মা, আজ মৃত্যু সজ্জায় পড়ে দেখলাম, যাদের জন্য সারা জীবন আমি যুদ্ধ করেছি, যাদের জন্য আমি পরিশ্রম করলাম, তারা কেউ তো আমার আপন নয়। আপন যদি হয়, একজনই আছে, তিনি হলেন এই যে আমার অন্তর্যামী শ্রী গোবিন্দ। হে গোবিন্দ, এতদিন হাত পা খোলা ছিল, আমি তোমায় চিনতে পারিনি, জানতে পারিনি। আজ হাত পা বন্ধ হয়ে গেছে, তোমাকে যে আমি চিনতে পেরেছি প্রভু। কিন্তু আমি মন চাইল আমি তোমার কাছে যেতে পারবো না প্রভু। প্রভু গো, প্রভু গো, তাই একবার তোমার চরণ দুখানায় আমার বক্ষ মাঝে দাও। করে যেদিন আমার প্রাণ পাখি এই দেহ পিঞ্জর হতে আমার বিদায়, সেই শেষের দিনে আমি কি করিব জানো? আমি হৃদয়ে ধরিব তোমার দুটি চরণ
যদি আমায় চলো আমায় করো যেন চরণ ছাড়া আমায় করা করোনা হে সারা জীবন শুধু সংসারের জন্য কাজ করে গেলাম তোমায় সত্যি তো বাবা বিশ্বদেবের মতো আমরা সবাই এমন কৃষ্ণ ভজনের দেহ পেয়েও একদিন আমরা কৃষ্ণ নাম করলাম না। যদি বলা হয় দাদা চলুন একটু হরিনাম করি কৃষ্ণ নাম করি, তিনি বলছেন এখন আমার সময় হয়নি, একটু বয়স হোক তারপরে তো হরিনাম করব। কিন্তু বাবা আজ যে আপনি বেঁচে আছেন, আগামীকাল যে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি দিতে পারি না। আগামীকাল যদি আমার ডাক আসে আমার সব ছেড়ে চলে যেতে হবে আপন ঘরে। যে ছেলের জন্য বাবা দিনে রাত পরিশ্রম করেছি, নিজে কখনো হরিনাম কৃষ্ণ নাম করি, পাঁচতলা ঘর বেঁধে দিয়েছে সন্তানের জন্য যাতে সন্তানের কোনো অমঙ্গল না হয়। পাঁচতলা ঘর বেঁধে দিয়ে বাবা কিন্তু অসুস্থ হয়ে ঘরে পড়েছে, মলমূত্র ত্যাগ করছে। কয়েকদিন পর ওই ছেলে এসে বলছে বাবা তুমি কিছু মনে করো না, তোমার যে রোগ হয়েছে এই ঘরে থাকলে আমার ঘরটা যে নোংরা হয়ে যাবে বাবা, চলো বাবা তোমাকে কি আমি কদিনের জন্য গোয়াল ঘরে কি রেখে আসি বাবা। ছেলে বাবাকে ধরে গোয়াল ঘরে রেখে এসেছে। যে ছেলের মুখ না দেখলে দিন যেত না, আজ সারাদিন কেঁদে মরে গেলেও সেই সন্তানের আর মুখ দেখতে পারে না। ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, বাবা দেখতে পেয়ে ডাক দিয়েছে খোকা, ও খোকা সেই কবে তুই আমার গোয়াল ঘরে রেখে গেছিস বাবা, সেদিন থেকে একবারও দেখতে এখানে বাবা আমি তো চলতে পারি না, একবার আমার কাছে এসে আমার হাতখানা ধরে রাস্তাটা একটু ঘুরিয়ে নিয়ে আসবে বাবা। ওই ছেলে আপনাকে ধরবে না কেন জানি না, বাবার যে রোগ হয়েছে ধরলে যদি আবার ওই রোগ আমার হয়ে যাবে। ছেলে বলছে আমি তোমায় ধরতে পারবো না, ধরলে ওই রোগ আমার হবে, শেষে আমিও কি বলবো। ছেলে চলে গেছে বাবা, সেই বাবা অন্ধকার গোয়াল ঘরে পড়ে দুটি নয়নের জলে বুক ভাসায় কেঁদে কেঁদে বলে গোবিন্দ গোবিন্দ হে।
যখনই আমার সময় ছিল তখনই আমি একবার তোমায় ভজন করিলাম না, যাদেরকে আপন বলে বুকে জড়াই ধরেছিলাম ওরে তারাই আমায় ফাঁকি দিয়ে পড়ে চলে গেল। গোবিন্দ হে আমার মৃত্যুর পরে যদি আমার কখনো ধরাই পাঠাও, তুমি আমার কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। সেদিনই আমি কৃষ্ণ ভক্ত হয়ে সকালে সকালে সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে মন্দিরে জড়াইয়ে ধরে আমি যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি যেন হা কৃষ্ণ দিতে পারি। প্রভু আমি যে কত জানো হরিবল হরিবল আমি কত জানো কৃষ্ণ